বাইতু রব্বি, এটা আমার মাওলার ঘর। এক কথা দুই কথা বলতে না বলতে কাবা ঘরের দিকে তাকাইয়া প্রেমের আবেগে ভালোবাসায় তিনি মাওলার মহব্বতে কাবা ঘরের দিকে তাকাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ছেলে মারা গেছে, ছেলের কবরে বেড়া দিতে গেছে বাবা। কথাগণ ঠিক কিনা? ছেলে মারা গেছে, ছেলের কবর বেড়া দিতে গেছে বাবা। সপ্তাহানির পরে বেড়া দিতে যাইয়া মহব্বতে বেড়া দিতে যাইয়া বাবা স্ট্রোক করে মারা গেছে। এই যদি ছেলে আর বাবার মহব্বত যদি এই হয়, কবর থেকে আসতে না পারে, ছেলে যদি মারা যায় আর মাকে যদি কেউ বান্ধিয়া না রাখে, পৃথিবীর কোন জগতের কোন মানুষ মাকে কবরস্থান থেকে উঠেই দিতে পারবে না, ছেলের মহব্বতে টাইনা রাখবে। জিলাফির প্রেমে পড়তে পারেন কিন্তু নবীর প্রেমে পড়তে পারেন নাই। সারা জিন্দেগি ভর শুধু জিলাফি আর জিলাফি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি খাওয়ার আগে দাঁড়ায় কিয়াম করা সুন্নত, নবীর সালাম দেওয়া সুন্নত। কিন্তু জীবনে চিন্তা করে না নবীর কাছে একটু যাওয়া লাগবে। সারা জীবন ভর শুধু টাকা অপচয় করতেছে। একদিনের মানুষের টাকা যদি বন্ধ করে তাহলেই তো লাখখানি টাকা হয়তো নবীর পাকের দরবারে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মৌসুমটা চলতেছে হজ্জে বাইতুল্লাহ। আমি আয়াত করেছি ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘর বানাইছেন, ওই ঘরের নাম হইল কাবা। এই ঘরটা হইল মক্কায় অবস্থিত। এই মক্কা ঘর, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুবারাকান ওয়া হুদাও। এই ঘরটা হইল জগৎবাসীর জন্য হেদায়েত এবং বরকতের কারণ। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ ঘর বানাইছেন কাবা। সাত দিকে তাকাইলে সব হয়। এক নম্বর হইল কাবা, খানায় কাবা। কেউ যদি খানায় কাবার দিকে তাকাইয়াই থাকে আর কিচ্ছু পড়া লাগবে না, কোন তাসবিহ তাহলিল পড়া লাগবে না। কিতাবওয়ালা বলে, আমার নবীজি বয়ান করেন, সাত দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। এই তাকানোর সঙ্গে সঙ্গে মুমিন বান্দার গুনাহগুলো জয়রা পড়তে থাকে, নেকিগুলো তার খাতায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই ঘরটা বানাইছেন মক্কায়। এই ঘরটা কতবার হয়েছে ইতিহাসবিদ তারা তল্লাশি করে দেখছে। কেউ বলেন 10 বার, কেউ বলেন 3 বার। আমি রেফারেন্স দিয়া বলতে পারি, আমি আমার গবেষণা করে আমি 12 বার এই আল্লাহর এই ঘরটা রেফারেন্স হয়েছে। এই ঘরটা তৈরি হয়েছে ভাঙচুর হওয়ার পরে, মহাপ্লাবনে ধসিয়া যাওয়ার পরে এই ঘরটাকে 12 গোষ্ঠীর লোকেরা এই ঘরটাকে সুন্দর মতো নির্মাণ করেছিলেন। তাহলে শোনেন, কে সর্বোত্তম নির্মাণ আল্লাহর এই ঘর করেছিল? আল্লাহ পাক বলেন, আমার ঘর আমি বানাইছি সর্বোত্তম। এই ঘরটা বানাইছি আমি হাওয়ার উপরে, আমি পানির উপরে নকশা আকারে বানাইছি। এই ঘর আর কেউ বানাইতে পারে নাই নকশা আকারে। সর্বপ্রথম আমি কোন মেশিন দিয়া পানির উপরে আমি আমার ঘরকে নকশা করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে বানাইছে? আল্লাহ। না, আল্লাহর ঘরের নকশা আপনি পাইলেন? আল্লাহ তাআলা প্রথম ঘরের নকশা বানাইছে। 2 নম্বরে কে বানাইছে? তাই 2 নম্বরে ফেরেশতা করতে কাম, ফেরেশতার বাহিনী, এরা ফেরেশতারা পানির উপরে এই ঘরটাকে তৈরি করেছিল। তাহলে 2 নম্বরে ফেরেশতারা আল্লাহর ঘর খানায় কাবা বানাইছে। 3 নম্বরে আব্বা জান আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসেন, আব্বা জান আদম আসার পরে উপরের জগতে যখন বাইতুল মামুর দেখে আসে, বাইতুল মামুরের চতুর্দিকে যখন ফেরেশতারা তাওয়াফ করে, আব্বা জান আদম আলাইহিস সালামের ওই তাওয়াফটা খুব ভালো লাগছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমার এমন একটা ঘর দাও, আমিও তাওয়াফ করব। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ওই জায়গায় ঘর বানানোর জন্য বললেন, যেই জায়গায় আল্লাহ বানাইছেন কোন মেশিন দিয়া, যেই জায়গায় ফেরেশতারা বানাইছেন হাত দিয়া, ওই জায়গায় আল্লাহ আদমকে বললেন, আদম এই যে নকশা আকার আছে তুমি এখানে ঘর বানাও। সুবহানাল্লাহ। কয়জন হলো? 3 জন। আদম আলাইহিস সালাম বানানোর পরে আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন সন্তান আবার একটা মহাপ্লাবন হয়। ওই সময় হয়তো ঘর ধসে গেছিল, ভেঙে গেছিল। তখন আদম আলাইহিস সালামের কোন এক সন্তান, কোন সন্তান বানাইছে এটা পাওয়া যায় না। তবে আদমের এক সন্তান চতুর্থবার আল্লাহর ঘরটা আবার পুনর্নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই নির্মাণটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত বলবৎ ছিল। নূহ আলাইহিস সালামের উম্মতরা গুনাহ করলেন,
আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়া প্লাবন দিয়া মেরে ফেললো। তখন আল্লাহ তাআলার এই ঘরকে আল্লাহ উঠেন দুইটা রেওয়ায়াত পাওয়া যায়। আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা উপরের অংশ উঠে আসমানে নিয়ে গিয়েছিলেন, এক রেওয়ায়াত পাওয়া যায়। অথবা আল্লাহ তাআলা তার ঘরকে তুফানের ভিতরে মিসমার করে দিয়েছিল, শুধু ভিত্তিটা বাকি আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দুইটা বংশ ছিল। এক বংশ বনি জুরহুম গোত্রের লোকেরা। আবার আল্লাহ তাআলার এই ঘরকে পঞ্চমবারের মতো নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। কি গোত্র? বনু জুরহুম নামক এক গোত্র এরা নির্মাণ। এর ভিতরে আরেকটা গ্রুপ আছে, আরেকটা গোত্র আছে। পঞ্চম নম্বরে হলো আমালেকা গোত্রেরা এই কাবা ঘর নির্মাণ করেন। ষষ্ঠ নম্বরে বনু জুরহুমের লোকেরা এই ঘরকে নির্মাণ করেন। তাহলে আদম আলাইহিস সালামের ভিতরে দুইটা গোত্র ছিল, বনু আমালিকা গোত্রেরা পঞ্চমবারের মতো আল্লাহর ঘরকে কাবা ঘরকে নির্মাণ করেন। ষষ্ঠবারে বনু জুরহুমের গোত্রের লোকেরা এই কাবা ঘরকে নির্মাণ করেন। সপ্তমবারে কুসাই ইবনে কিলাব আমার নবীজির পঞ্চম নম্বর দাদা কুসাই ইবনে কিলাব এই ঘরকে এবার কাবা ঘরকে নির্মাণ করেন। সপ্তম নম্বরে ৮ নম্বর হইল কুরাইশের লোকেরা আমার নবীর বয়স যখন 25 বছর, এখনো তিনি নবুয়তের সময় হয় নাই, আমার নবীর বয়স 25 বছর চলে। কুরাইশের যুবকরা বিদ্যুরা মিল্লা জিল্লা তারা হালাল টাকা উপার্জন করে হালাল টাকা লইয়া আল্লাহ তাআলার খানায় কাবা ঘর অষ্টমবারের মতো পুনর্নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। অষ্টমবার নির্মাণ করার পরে বনু এই কুরাইশ বংশের কিছু অর্থ কম পড়ে গিয়েছিল, এই জন্য হাতিমে কাবাকে বাদ দিয়ে দিয়েছিল। কারণ টাকায় শর্ট পড়েছে, এই জন্য হাতিমে কাবাকে একটু আলাদা রাখছে, ওই পর্যন্ত পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পাইলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলেন যে আমি আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর ভিত্তির উপরে আবার কাবা ঘরকে নির্মাণ করতে চাই। কিন্তু একদিকে তাকাইয়া তিনি নির্মাণ করলেন না। আমি যদি এবার আবার নির্মাণ করি তাহলে মানুষ মনে করবে নবী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর ভাঙ্গা নিজের কর্তৃত্ব ফুরাইতে যাইয়া আল্লাহর ঘর ভাঙ্গা আবার পুনরায় নির্মাণ করছে। এই জন্য আমি আমার ওই আল্লাহর ঘর আর নির্মাণ করলাম, ওই অবস্থায় রেখে দিলাম। মেরা মুহতারাম ভাই, নবীজির জিন্দেগি চলে যাওয়ার পরে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট হইলেন, বাদশা হইলেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, তিনি যখন প্রেসিডেন্ট হইলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথাটা শুনলেন যে তোমার নবীজির ইচ্ছা ছিল যে ঘরকে ভাঙিয়া ইব্রাহিমের ভিত্তির উপরে ঘরকে বানাইবে, কিন্তু তিনি এইদিকে ফিতনার চিন্তা করিয়া তিনি আর ঘরটাকে নির্মাণ করলেন না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই যে নবীর আশা পূরণ করার আবার ঘরকে বানাইয়া ইব্রাহিমের নবীর ভিত্তির উপরে ঘরকে তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর। 10 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ মাইরা তিনি ওই দেশের ওই কুরাইশ ওই মক্কার যখন তিনি লিডার হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন, আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ বলে না আমার শত্রুর বানানো কাবা ঘর থাকতে পারে না, আমি ওই ঘরকে ভাঙা আবার যে আগে কুরাইশরা যে ছোট্ট করে বানাইছিল ওর উপরে আমি ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙা এবার কুরাইশরা যে ছোট্ট করে বানিয়েছিল ওইটাকে হাজ্জাজ বিন ইউসুফ বানাইলেন। বানানোর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় শেষ হয়ে গেল। খলিফা বাদশা হারুন রশিদ যখন বাদশা হইলেন, হারুন রশিদ চিন্তা করলেন যে আমি ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপর আবার বানাবো। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা হারুন রশিদ তুমি যদি আবার ওই ইব্রাহিমের ভিত্তির উপর ঘর বানাইতে চাও, আবার তোমার মৃত্যুর পরে আরেকজন আইসা আবার বলবে আগের ভিত্তিতে বানাই, এইভাবে আল্লাহর ঘর যদি বারবার ভাঙা হয় এটা বেঈমান, আল্লাহ পছন্দ করবেন না, তুমি রেখে দাও যেইভাবে আছে সেইভাবে রেখে দাও। তখন খলিফা হারুন রশিদ এইভাবে রেখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বানানোর পরে এইভাবে নম্বরে যখন এই জামানা চলে গেল 1019 সালে 1019 হিজরি সালে একটা মহাপ্লাবন হয়ে গেল, আল্লাহর ঘর আবার কিছুটা ভেঙে গেল।
তখন মুরাদ খান উসমানী এক ব্যক্তির নাম, তিনি আবার এই ঘরটাকে হে কুরাইশের ওই ব্যক্তির উপরে আবার তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। মোট 12 বার আল্লাহ তাআলার এই খানায়ে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল। সেই যে কুরাইশরা যে ব্যক্তির উপরে বানিয়েছিল ওই ব্যক্তির উপরে এখন পর্যন্ত আছে, কারণ আল্লাহ তাআলা যে ব্যক্তির উপরে কাবা ঘরকে বানিয়েছিলেন ওই ব্যক্তির উপরে এখনো নাই। কেন নাই? ওই যে কুরাইশদের টাকা কিছু কম ছিল, খাতিমে কাবাকে বাদ দিয়া খানায়ে কাবাকে ওই যে বানাইছে ওটার উপরে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘর বানানো কয়বার? 12 বার। কতবার? 12 বার। এবার আসেন কাবা ঘরের দিকে আমাদের যাইতে হবে। কাবা বুনিয়াদে খলিলে আগারাস দিল কো দরগাহে জলিলে আগবারাস। আজকে আমরা টাকার মালিক হয়ে গেছি, কিন্তু কাবা ঘরের প্রতি আমাদের প্রেম ভালোবাসা উদয় হয় না। আজকে আমরা সম্পদের মালিক হয়েছি, কিন্তু কাবা ঘরের দিকে যাইতে মনে চায় না। আমাদের মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন, তার বয়ানের ভিতরে এই কথাটা আছে। তাই এক মাঠের ভিতরে এক পিঁপড়া ছিল, পিঁপড়া সৎ জাগলো মাওলার ঘরে খানায়ে কাবা বাইতুল্লাহ দেখবি। সুবহানাল্লাহ। পিঁপড়া সব যাচ্ছে, কি দেখবো? আল্লাহর ঘরে যাইবো, আল্লাহর ঘর দেখবো। কোনা মাঠের কোনায় বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের ভিতরে কথাগুলো সুন্দর করে লেখে। পিঁপড়া এবার আবেগ হইল যে আল্লাহর ঘর দেখবো। আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে 2টা পাখি শুধু 24 ঘন্টা তাওয়াফ করে। এক পাখির নাম হইল আবাবিল পাখি, 2 নম্বর পাখির নাম হইল কবুতর। সুবহানাল্লাহ। এইটার উপরে কাবাগার উপরে 2 পাখি ছাড়া, ঘোড়া ছাড়া আর কোন পাখি নেই। আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে গেল। পিঁপড়া তুই চোখের পানি ছাইরা আমার ঘর দেখার জন্য, আমার ঘর জিয়ারত করার জন্য তোর কান্না চোখের পানি চলে আসে। জোশ মে আয়ে জো দরিয়া রহম কা, जोश में आए जो दरिया रहम का गेबर सरसाला पकड़े औलियाश ने दरिया जोश जोआर খোদার রহমতে মুহূর্তে হয় গিনো কাফের শ্রেষ্ঠ ওলিদের রহমতের দরবার উড়াইয়া সাফ করিয়া দেয়। মুহূর্তের ভেতরে আল্লাহ তাকে ওলি বানাইয়া করে তৈরা লায়। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিছে, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ তাআলা পিঁপড়ার চোখের পানি দেখে মায়া লাগা গেছে। মায়া কেন লাগবে না? আরে মানুষ আশরাফুল মাখলুকাত, তার জিম্মাদারিতে হজকে বাইতুল্লাহকে হজ ফরজ করা হয়েছে, কিন্তু এদের ভিতরে কোনো চাওয়া আর মায়া ভালোবাসা তো এর হয় না। পিঁপড়া নামক জিনিসের কানে কোনোদিন ওয়াজ হয় নাই বাইতুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাবে, বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। কিন্তু পিঁপড়া আল্লাহর ঘর দেখার জন্য যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে একটা কবুতরকে তিনি অচেতন বানিয়ে দিলেন, তিনি তাকে দিশেহারা বানিয়ে দিলেন। দিশেহারা হইয়া কবুতর এবার হেরেম শরীফ ছাইরা এবার তিনি উড়াল দেওয়া আরম্ভ করে দেয়। উড়াল দিতে 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 ওই মাঠের কোণায় পিঁপড়ার কাছে আইসা ওই কবুতর দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। কি মানে মজা লাগে না? এই যে কবুতরকে আল্লাহ তাআলা পাঠায় দিল, সুবহানাল্লাহ। আর জোরে বল না সুবহানাল্লাহ। ওই কবুতর যখন এখানে যখন আয়েশা নাজিল হইল, পিঁপড়ার কাছে দিয়ে আয়েশা যখন নাজিল হয়ে আল্লাহ তাআলা মেসেজ দেয়া যায় পিঁপড়ার কানের ভেতরে, পিঁপড়া তুই যে আশা করছিস আমার ঘর দেখবি, বিমান পাঠিয়ে দিছি। খবরদার খবরদার, পা ভাইয়া ভাইয়া ডানার নিচে যায় লুকায় থাকবি, কিন্তু কামড় টামড় দিস না। এবার পিঁপড়া ওই মেসেজ পাইয়া কবুতরের পা ভাইয়া ভাইয়া ওইটা কবুতরের ডানার নিচে লুকাইয়া থাকে। আল্লাহ তাআলা কবুতরের চেতনাকে আবার ফিরিয়ে দিলেন যে আমার জায়গা তুই মাঠে না, আমি তো মক্কা শরীফে কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম, আমি কেন এই মাঠের ময়দানে আসলাম? আল্লাহ তাআলা যখন আবার মক্কার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে, নিজের ঘরের কথা স্মরণ করায় দিয়েছে, এবার এই কবুতর মাঠের থেকে উড়াল দিয়ে আবার কাবা ঘরের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার কাবা ঘরের চতুর উপরে যাইয়া যখন
কবুল কর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এইভাবে যখন তাওয়াফ শুরু করে যে আল্লাহ তাআলা পিঁপড়া জেহেনের ভিতরে কলবের ভিতরে মেসেজ দিয়ে দিছে, এরে পিঁপড়া তুই যে ঘরে আশা করছিস তাকায় দেখ, এই যে হইল আমার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, তুই উপস্থিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা মুসনবী শরীফের ভেতরে বলে, পিঁপড়া যদি তার চোখের একটু পানি থেকে পানি বের করে যদি বিমানের টিকিট সারা ভিসা সারা যদি আল্লাহ তাআলা কবুতর পাঠায় নিতে পারে, আরে আশরাফুল মাখলুকাত তুমি যেন চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা তোমার জন্য কেন ভিসার টিকিট সারা নিতে পারবে না? সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাই, এবং মজনুব হইতে হবে, পাগল হইতে হবে, আশিক হইতে হবে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন ঘর বানাইছেন আল্লাহ তাআলা বলেন, ও খলিলুল্লাহ ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম ঘর বানাইয়া লাইছো, এবার মানুষদেরকে ডাক দাও, তোমার পায়ে হাইটা হাইটা সওয়ারিতে কইরা কইরা আমার ঘরের ভিতরে আইসা হজ শুরু করে দিবে। ঠিকই দেখা গেছে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ যখন যারা পাইছে আল্লাহ তাআলা তাদেরকে হাঁটিয়া হাঁটিয়া অথবা ঘোড়ায় কইরা অথবা জাহাজে কইরা অথবা উপরে বিমানে কইরা আল্লাহ তাআলা নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মেরা মুহতারাম ভাই, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বয়ান করেছেন। এক ব্যক্তি পায়ে হাইটা হাইটা পদাতিক বাহিনীর সাথে হজ করতে যাইতেছে, কোন সময় পিছনে লাইয়া আইনা বাইতু রব্বি আইনা বাইতু রব্বি, কখন পিছনে বসে একটা চিৎকার দেয়, আমার মাওলার ঘর কোথায়? আইনা মানে কোথায়, বাইতু রব্বি মানে আমার মাওলার ঘর কোথায়? ওই পায়ে হাইটা পদাতিক বাহিনীর সামনে যাইয়া এই কথাটা বলে আর চোখের পানি সারা আর চিৎকার মারতে থাকে, আমার মাওলার ঘরটা কোথায়? এইবার করতে 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 যাইতে 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 এবার যখন আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে, আবার বলতে চাই না ভাই তো রব্বি আমার ঘর কোথায়? তখন এক হাজী সাহেব বলে, ও মিয়া আমামাকা হাজা হাজা বাইতু রব্বিকা, এটাই হলো মাওলার ঘর। সুবহানাল্লাহ। এই যে মাওলার ঘর বলছেন, মাওলার ঘরে পাগল পারা হয়ে ঘর সেইটা যখন রওনা দিছে মাওলার ঘর তালাশ করতেছে, যখন বলছে এটা মাওলার ঘর, এবারে বলে হা হাজা বাইতু রব্বি, এটা আমার মাওলার ঘর। এক কথা দুই কথা বলতে না বলতে কাবা ঘরের দিকে তাকাইয়া প্রেমের আবেগে ভালোবাসায় তিনি মাওলার মহব্বতে কাবা ঘরের দিকে তাকাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য দেখবেন কয়েকদিন আগে আমরা দেখছি ছেলে মারা গেছে, ছেলের কবরে বেড়া দিতে গেছে বাবা। কথা কোন ঠিক কিনা? ছেলে মারা গেছে, ছেলের কবর বেড়া দিতে গেছে বাবা। সপ্তাহানির পরে বেড়া দিতে যাইয়া মহব্বতে বেড়া দিতে যাইয়া বাবা স্ট্রোক করে মারা গেছে। এই যদি ছেলে আর বাবার মহব্বত যদি এই হয়, কবর থেকে আসতে না পারে, ছেলে যদি মারা যায় আর মাকে যদি কেউ বান্ধিয়া না রাখে, পৃথিবীর কোন জগতের কোন মানুষ মাকে কবরস্থান থেকে উঠেই দিতে পারবে না, ছেলের মহব্বতে টাইনা রাখবে। এটা যদি ছেলের মহব্বত হয়, সৃষ্টিকর্তার ঘর, ওই ঘরের প্রতি বান্দার কেমন মহব্বত হওয়া দরকার। আমার মাওলা আমারে বানাইছে, মাওলার ঘরের দিকে যাইতেছি, মাওলার ঘরে হাজির হয়ে গেছি। এই যে একটা আবেগ আর ভালোবাসা, ঘরে হাজির হইলে আসে সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় গেছে। আম্মা জান আয়েশা বলে, বেলাল যখন হিজরত করে মদিনায় গেছে, আমার নবী আমার স্বামীও আছে, নবীও আছে, আমার আব্বা জান আবু বকর আছে, কিন্তু মদিনায় আসার পর জ্বর এসে গেছে। আমার আব্বা জান আবু বকরের জ্বর, বেলালের জ্বর, আমি গেলাম বেলালের কাছে গেলাম, আব্বা জানের কাছে গেলাম, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, ওয়া আপনার শরীরের কি অবস্থা? ইয়া বেলাল কাইফা তাজিদুকা, ও বেলাল তোমার শরীরের কি অবস্থা, তুমি কেমন আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল উত্তর দেয় না। বেলালের এমন পরিমাণ জ্বর যখন জ্বর থেকে যখন হুঁশে ফিরে আসে, তখন বেলাল কবিতাগার পাঠ করে, আরে আমি কবে মক্কা যাব,
মক্কায় আমি আমার মাওলার ঘরকে দেখবো, এই ব্যথা শুধু আবেগ প্রকাশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কিন্তু মক্কার মহব্বত ভুলতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেমনি ভাবে মহব্বত আপনি মক্কার প্রতি দিয়েছিলেন আমাদেরকে, আয় আল্লাহ মদিনার প্রতি তার চাইতে বেশি মহব্বত আমাদের অন্তরে দিয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে এবার শান্ত হয়। মক্কাকে ভুলতে পারেন, নয়তো কোন মানুষ মক্কাকে বলতে পারতো না। মক্কার সোয়াজে পাইছেন, মক্কার শহরে যখন নবী যে হাঁটাচলা করে আল্লাহ তাআলা কসম খায়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খায়। আল্লাহ পাক মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি কাবা ঘর বানাইছো দেখে কি মক্কা নগরীর কসম খাওনি? কয় না, আমার বন্ধু কাবা ঘরের রাস্তার আশেপাশে দিয়ে রাস্তার অলিতে গলিতে হাঁটে, আর আমার বন্ধুর হাঁটাটা আমার পছন্দ লাগে, এই জন্য মক্কার কসম খাই। সুবহানাল্লাহ। ওই নবী দোয়া করছে, আল্লাহ বেলালের মহব্বত মক্কার চাইতে মদিনার মধ্যে বেশি বাড়ায় দেন, এত রাখা যাবে না, মানুষ মারা যাবে। আমাদের বুজুর্গরা মক্কার থেকে হজ শেষ করে যখন মদিনায় যাইতেন, নবীর পাগল পাড়া কেমন ছিলেন? একজন বুজুর্গ, 2-3 জনের নাম কম সংখ্যক টাকারে। আমাদের একজন বুজুর্গ ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, মক্কা হজ শেষ করে মদিনায় গেছেন। মদিনায় যখন সীমানার ভেতরে গেছেন, উটের পিঠ থেকে নামছেন, ঘোড়ার পিঠ থেকে নামছেন, নাইমা এবার তিনি তার পায়ের জুতা ছিল, জুতাগুলা খুলে ফেলাইছেন। এবার তিনি নুরি নুরি পাথরের ভেতর দিয়ে হাঁটা চলা করতেছে, সবাই জুতা, সবাই ঘোড়ার উপরে। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর আপনার পা ফাইটা খোঁচা লাইগা লাইগা 2 পাও দিয়ে রক্তের ফন্না বের হয়ে গেছে, হুজুর আপনার পা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, আপনার জুতা পায়ে দিলেই তো ভালো হয়। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমি কোন জায়গাটা পাড়া দিব, যেই জায়গায় পাড়া দিব জানি না তো এই জায়গাটা আমার নবীর কদম লাগছে কিনা। আমার নবীর মক্কা মদিনাতে আমার জানা নাই কোন জায়গায় আমার নবী যে হাঁটছে, আর ওই জায়গায় আমি জুতা দিয়ে হাঁটবো না, সম্ভব না। আমি কাসেম নানুতুবি এটা সহ্য করতে পারবো না, আমি জুতা পায়ে দিয়া মদিনা শরীফ হাঁটা চলা বন্ধ করবো, আমি হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবিকে এক জোড়া জুতা একজন হাদিয়া দিয়েছে, হুজুর সবুজ রঙের। তো কাসেম নানুতুবির খানকার ভিতরে ঝুলাই রাখছেন। একদিন, 2 দিন, 10 দিন, 1 বছর পরে জিজ্ঞাসা করে, হুজুর কোনদিন জুতা দিলাম, জুতা পায়ে দিতে দেখলাম না। হুজুর বলে, তুমি যেই জুতা দিছো সবুজ, আমার নবীর গম্বুজ মোবারক সবুজ, ওই সবুজ সবুজের সাথে কেমনে আমি এক গম্বুজ আমার নবীর মাথায়, ওই সবুজ গম্বুজের রং আমি আমার পায়ের তলায় কেমনে রাখি, রঙের সাথে মিলার কারণে আমি ওই জুতা আর পায়ে দিয়ে তালাশ করে উপরে টানে রাখছি। সুবহানাল্লাহ। এই হইল কাসেম নানুতুবির ঘটনা। আল্লামা জামি রহমাতুল্লাহর ঘটনা আরো মারাত্মক। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কা হজ শেষ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। ওই সময় যে বাদশা ছিল, বাদশার স্বপ্নে যোগে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দেখাই দিল, আমার জামি মদিনায় আসতেছে, আর একটু বাধা দাও। পুরা ইতিহাস বলে নাই, বাদশাকে যখন স্বপ্নে দেখাইছে তখন বাদশা কে আল্লামা জামিকে তালাশ কইরা দেখাইলো, তাকে আটকে রাখছে, না তুমি যাইতে পারবা না। এবার জামি রহমাতুল্লাহকে আটকে রাখছেন। আটকে রাখার পরে জামি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমের পাগল হইয়া কিছু শের তার দিলের ভিতরে লেখা রাখছেন। এই শেরগুলো কবিতা বলে আল্লাহ রাসূল শুনাইবেন, যে মাজুরি বারামা মদে যে আলম, এরকম কিছু শের আল্লাহ রাসূলকে শুনাইবে। আল্লাহ রাসূল বলে, এই শের যদি আল্লামা জামি আমার রওজার পাশে আইসা শোনায় তাহলে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লামা জামির সাথে আমার হাতকে বের কইরা মুসাফা করা। সুবহানাল্লাহ। কোন মতো ওখান থেকে সুইটা জামি রওনা দিয়েছেন। আবার বাদশাহ আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে, জামির তাড়াতাড়ি ফিরা। আল্লামা জামিকে এবার বন্দী করে রাখছে জেলখানার ভেতরে। আবার পরের দিন স্বপ্নে দেখাইছে, এরে বাদশা, জামি তো কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তাহলে তুমি কেন তাকে জেল দিলা? আপনি বলছেন
কয় ও আমার প্রেমে এত মহব্বত নিয়ে আমার কাছে কিছু কবিতা নিয়ে আসতেছে, এই কবিতা যদি মদিনায় আমার রওজা পাকের পাশে যাইয়া পড়ে, তাহলে আমি নবী হাত বের করে দিয়া তার সাথে মুসাফা করা আমার ওয়াজিব হয়ে যাবে, আমার সই হয়ে যাবে। আর এটা যদি আমি করি তাহলে এই একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি বলছি ওরে বাধা দিয়া রাখো। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন কতটা ভালোবাসার কবিতা বানায় নিয়ে গেলে অবস্থাটা হতে পারে। আল্লাহ রাসূলের বংশধর 3 নম্বর কাহিনীটা বলে আমি শেষ করব। সৈয়দ কবির আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি, এই নবীর বংশধরের লোক থাকতো অনেক দূরে, মা বাবার খেদমতে নিয়োজিত থাকতো, কিন্তু কোনোদিন মদিনা আসতে পারে না। একদিন মক্কার রওজা মক্কার হজ শেষ করে মদিনা আল্লাহ রাসূলকে সালাম দিতে আসছে। এবার আল্লাহ রাসূলের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আল্লাহ রাসূলকে সালাম দেয়, ও নানা জান আপনার উপরে সালাম। এরপরে হৃদয়ের সেই কথাগুলো বলতেছে, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিরুল আরদা ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি দূরে ছিলাম, আমি আপনার কাছে আসতে পারি নাই, আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম, আমার আপনার রওজা পাক ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সশরীরে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। ফামদুদি ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাগল পারা মনটা আজকে সশরীরে উজড়ে গেছে, আপনার হাতটা যদি বের করে দিতেন আমি আপনার হাতে একটা চুমু খাইতাম। সুবহানাল্লাহ। ওই সময় রওজা পাকে 90,000 হাজী উপস্থিত ছিলেন। এই সালাম দেওয়ার পরে যখন এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে নবীজির হাত বের হয়ে গেছে, তখন আল্লাহর রাসূলের হাত মোবারকের নূরের ঝলকানিতে পুরা মদিনা, পুরা রওজা পাক নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর কবির আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি এই নবীজির হাতে চুমু দেয়। তাহলে একজন কবির আহমদ রিফাইয়ের কারণে যদি নবীর হাত দিতে বাধ্য হয়ে যায়, তাহলে কেন আমাদের দিলের ভেতরে এমন আবেগ কেন জাগে না? আমাদের দিলের ভেতরে কেন এমন প্রেম কেন জাগে না? এতদিন পর্যন্ত নবীর ইশকের বয়ান হয়, নবীর ভালোবাসার বয়ান হয়, কিন্তু নবীর ঘর দেখার জন্য মহব্বত তৈরি হয় না। আসলে কোনো প্রেমেই পড়তে পারেন না, এই কথা বল ঠিক কিনা? জিলাফির প্রেমে পড়তে পারেন কিন্তু নবীর প্রেমে পড়তে পারেন নাই। সারা জিন্দেগি ভর শুধু জিলাফি আর জিলাফি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, হ্যাঁ মিষ্টি খাওয়ার আগে দাঁড়ায় কিয়াম করা সুন্নত, নবীর সালাম দেওয়া সুন্নত, কিন্তু জীবনে চিন্তা করে না নবীর কাছে একটু যাওয়া লাগবে। সারা জীবন ভর শুধু টাকা অপচয় করতেছে। একদিনের পুরুষের টাকা যদি বন্ধ করে তাহলেই তো লাখখানি টাকা হলে তো নবীর পাকের দরবারে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই আবেগ আসলে প্রেম না, এটা নকল প্রেম। ওই যে ইয়ের প্রেমের মতো, দুধ খাওয়া মজনুর মতো। হ্যাঁ, সারা জীবন খালি শুধু দুধই খায়, লাইলি খালি দুধ পাঠায়। একদিন লাইলি টেস্ট করছে যে এই মজনুর কাছে রক্ত চামো, রক্ত দেয়নি। আমি তো আসল মজনুর, আমি তো দুধ খাওয়া মজনুর। দুধ পাঠাইছে মজনুর নাম দিয়ে, আমি দুধ খাইছি, আমি মজনুর। কিন্তু আসল মজনুর কাছে যখন রক্ত চাইছে, এতদিন দুধ খায় নাই, আমার মাসুক দুধ চাইছে, রক্ত চাইছে, আরে মাংস চাইছে, কোন জায়গার মাংসটা চাইছে, কোন জায়গার কোন জিনিসটা চাইছে, কাইটা নাও। আমার মাসুক যেটা নিয়ে খুশি আমি সেটাই খুশি। সুবহানাল্লাহ। এই হইল আশিকরা সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলার কাছে খুব দামি কথা। অনেক বছর পরে এই কথাটা পাইলাম। শেখ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি করাচির হুজুর ছিলেন। আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এবার আনছেন হজ কেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর সাথে প্রেম হয় 3 তরিকায়, লং টাইমের মাধ্যমে, মধ্যম কোয়ালিটি, একদম তাড়াতাড়ি। যেমনি ভাবে আপনি যদি শিবচর যান, পায়ে হাঁটিয়া যেতে পারবেন, 1 ঘন্টা লাগবে। অটোতে গেলে 20 মিনিট লাগবে, মোটর সাইকেলে গেলে 10 মিনিটে চলে গেল। আল্লাহ তাআলার কে মাধ্যম, আল্লাহ তাআলাকে ভালোবাসা তাড়াতাড়ি পাওয়ার মাধ্যম ও তরিকা 3টা, লং, মধ্যম, একদম তাড়াতাড়ি, শর্ট। লং টাইম হলে আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো নামাজ, রোজা, জিকির, তালিম, দান করা।
এগুলা দিয়ে আল্লাহকে অনেক লং টাইম এগুলা করতেই থাকতে হবে, একদিন আল্লাহ ধরা যাবে। এটা হলো লং টাইম। 2 নম্বর হইলো মধ্যম, যেটা তাড়াতাড়ি, এর চাইতে একটু আর তাড়াতাড়ি। এইগুলোর পাশাপাশি যদি রমজান ও মুবারক মাসের রোজা রাখে, তাহলে এক একটা রোজায় তাকে তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো মধ্যম, এটা হলো মধ্যম ভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কেউ যদি শর্ট ভাবে খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাইতে চায়, ভালোবাসার কাতারে যাইতে চায় শর্ট টাইমে, সে যেন হজ করে। সুবহানাল্লাহ বলে। কারণ হজ করতে গেলে রোজাকে ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ও এমন পবিত্র আল্লাহ তাআলা করে তাকে দেখতে পারে, এর কোনো গুনাহই নেই, মাসুম হয়ে যায়, মাসুম হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো এই 3 তরিকা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম, লং, মধ্যম, শর্ট। এই কথাটা আরো কেউ শুনছিলেন জীবনে? আমি অনেক বছর পর পাইলাম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো। এই জন্য শর্ট ভাবে সংক্ষিপ্ত আকারে যদি আপনার আল্লাহকে আপনি রিজামন্দি হাসিল করতে চান, আপনি তাহলে আপনি হজ করতে চলে যান, হজ করতে যান, উমরা করতে যান, এটা দেখতে যান। দেখুন মুবারক বরকত, এটা আল্লাহ তাআলার ঘরে গেলে বরকত হবে, হেদায়েত হবে ইনশাআল্লাহ। মুক্তাসর কথা এতটুকু। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ, আমরা যারা একটু স্বাবলম্বী আছি, আসলে কিন্তু অনেকের কাছে হজ্জে যাওয়ার টাকা পয়সা আছে, আবার অনেকের কাছে নাই। যাদের কাছে নাই তারা বলে তাকেও অনেক জায়গা জমিন আছে, ধরেন 2 কাঠা না 1 বিঘা জমিন আছে, 2 বিঘা জমিন বাবার গেলা আছে না, হ্যাঁ 6 কাঠা পাইছে, 9 কাঠা পাইছে। 1 কাঠা জমিন বেচলে উনি 10 লাখ 30 লাখ বেচতে পারে, মিনিমাম 3 লাখ টাকা বেচতে পারে 1 কাঠা। আরো তো 9 কাঠা আছে। তাহলে 1 কাঠা বিক্রি করলাম, আমি আমার স্বামী স্ত্রী নিয়ে চলে গেলাম, বাস হয়ে গেল। 9 কাঠা আমার ছেলে সন্তান বিবি সামনে নিয়ে থাকলাম, বুঝতে পারেন? আমার আছে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, আরে ব্যাংকে টাকা রাখছেন ঠিক আছে, এই টাকা বের করে ঘর তৈরি করবেন, সংসার তৈরি করবেন, অনেক দূরের কথা, সব করছেন, হয়েই তো গেছে। এবার আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘরের মহব্বত বাড়াই দেয়। সকলে বলে আমিন।